দর্শক একবার ভাবুন তো, উচ্ছিষ্ট হিসেবে মাছের ফেলে দেয়া আঁশ বিদেশে রপ্তানি হচ্ছে। এতে মানুষের কর্মসংস্থান তৈরির পাশাপাশি বেগবান হচ্ছে গ্রামীণ অর্থনীতি। ব্যতিক্রমী এমন উদ্যোগ নেওয়া হয়েছে কুড়িগ্রামে, যেখানে বছরে 100 মনের উপর বিভিন্ন মাছের আঁশ বিদেশে রপ্তানি করা হচ্ছে। ওষুধ শিল্প, প্রসাধনী, ফুড সাপ্লিমেন্ট এবং ক্যাপসুলের খোসা তৈরিতে আঁশের চাহিদা থাকায় দিন দিন এর সম্ভাবনা বাড়ছে আরও। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এতদিন একে শুধু আবর্জনা হিসেবেই দেখা হতো, কিন্তু এখন সেটি হয়ে উঠেছে অমূল্য সম্পদ। কুড়িগ্রামে মাছের ফেলে দেয়া আঁশ এখন আর বর্জ্য নয়, বরং একটি লাভজনক রপ্তানি পণ্য। প্রতি বছর রুই, কাতলা, মৃগেল থেকে শুরু করে ইলিশের 100 মনের উপর আঁশ রপ্তানি করছে কুড়িগ্রামের প্রান্তিক চাষিরা। মাছের জাতভেদে আঁশের দামও ভিন্ন। মাছ কাটার শ্রমিকেরা এই উচ্ছিষ্ট সংগ্রহ করে থাকে। বাজারে যা বিক্রয় 60 থেকে 80 টাকায়, তৈরি হয় বাড়তি আয়ের সুযোগও। কিন্তু কেন এই আঁশের এত কদর? বিশেষজ্ঞদের মতে মাছের আঁশে রয়েছে প্রচুর পরিমাণ কোলাজেন। এটি ঔষধ শিল্প, প্রসাধনী, ফুড সাপ্লিমেন্ট এবং ক্যাপসুলের খোসা তৈরিতে অপরিহার্য। আধুনিক প্রযুক্তিতে এই আঁশ দিয়ে তৈরি হয় কৃত্রিম কর্নিয়া বা রিচার্জেবল ব্যাটারির উপাদান। জাপান, চীন সহ ইউরোপের দেশগুলোতে এর চাহিদা প্রচুর। ফার্মাসিউটিক্যাল কাজে ব্যবহার করতেছে, প্রসাধনী কাজে ব্যবহার করতেছে, বিশেষ করে পরিবেশ রোধে হেভি মেটালের বিরুদ্ধে কাজ করতেছে। আমরা এই কাজটাকে আরও বিস্তৃত আকারে প্রসার করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি। কুড়িগ্রামে বর্তমানে 2টি উপজেলায় 6 জন মৎস্যজীবীকে নিয়ে পাইলট প্রজেক্ট চলমান রয়েছে। তবে সম্ভাবনা থাকায় গোটা জেলায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা মৎস্য বিভাগের। আঁশ যেহেতু প্রজাত হিসাবে রেগুলারলি তৈরি হচ্ছে, আর এটা একটা ব্যবহারের জায়গা আমরা পাচ্ছি, ফলত এই চেইনটা সামনে আরও ডেভেলপ করবে এবং আমরাও আমাদের মান নিয়ন্ত্রণ উইং এখানে নিবিড়ভাবে কাজ করতেছে। এমন বিকল্প আর ব্যতিক্রমী আয়ের মাধ্যম গ্রামীণ অর্থনীতি বেগবানের পাশাপাশি প্রান্তিক মৎস্যজীবীদেরও দিন বদল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ।